আমরা সকলে ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমাদের গত জুমায় কি বিষয়ের উপর আলোচনা ছিল বলেন তো দেখি? জি সাহস করে বলেন। এমন কিছু কাজ আছে যে কাজগুলো করার দ্বারা, সকলে বলেন না, এমন কিছু কাজ আছে। আচ্ছা বলেন না কেন? এই জন্য তো জিগেলে বলতে পারেন না। এমন কিছু কাজ আছে যে কাজগুলো করার দ্বারা ভালো আমল নষ্ট হয়ে যায়। মনে থাকবে? তাহলে আমরা কয়টা বিষয় বলছিলাম গত জুমায়? 9টা, তাই না? তো আজকে এই একই আলোচনা। এমন কিছু কাজ আছে যে কাজের দ্বারা ভালো আমল কি হয়? নষ্ট হয়। আমরা বাকি কয়টা জানার চেষ্টা করব। রাজি আছি? তাহলে 9টার ভিতর আমরা আজকে একটু আসেন তো 8টা পর্যন্ত দেখি। 1 নম্বরে আল্লাহর বিধান অপছন্দ করা। আল্লাহর বিধান কি? কেউ যদি আল্লাহর বিধানকে অপছন্দ করে তার আমল কি হয়? নষ্ট হয়। 2 নম্বরে এমন জিনিসের অনুসরণ করা, এমন ব্যক্তির অনুসরণ করা, এমন জিনিসকে অনুসরণ করা যে জিনিসের উপর, যে ব্যক্তির উপরে আল্লাহ নারাজ। যে ব্যক্তির উপর কি? এমন জিনিস যদি আপনি অনুসরণ করেন, এমন ব্যক্তির অনুসরণ যদি আপনি করেন, তো আপনার আমলগুলো কি হবে? কয়টা হলো? তাহলে আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করা যাবে না। আল্লাহর নারাজি কোনো ব্যক্তির অনুসরণ করা। 3 নম্বরে ঈমান আনার পরে মানুষ কি করে? কুফরি করে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করে। আছে না? আল্লাহর নিয়ামতের অস্বীকার করে। এমন যদি কেউ করে তো তার ভালো আমলগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে শিরিক দ্বারা আমল কি হয়? নষ্ট হয়। শিরিক তো আমরা বুঝছি যে কুফর হলো ওইটা যেটা অস্বীকার করে, আর শিরিক হলো ওইটা যেটা অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু আল্লাহর সাথে আরো অন্য কাউকে শরীক করে। তাহলে শিরিকের দ্বারা কি হয়? আমল নষ্ট হয়। 5 নম্বরে যদি তারা শিরিক করত তাহলে আল্লাহ তাআলা তাদের আমলগুলো কি করত? বরবাদ করে দিত। তাহলে বুঝলাম এখান থেকে শিরিক করা যাবে না। 6 নাম্বার, যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শনের বিকৃতি করে। আছে না নাই? যেমন ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, এরকম আরো অনেক কিছু। আমি দুধ দিয়ে বুঝাইছিলাম যে দুধের মধ্যে পানি দিয়া আল্লাহর নিয়ামতকে কি করতেছে? বিকৃতি করতেছে। কথা ঠিক না? তো আল্লাহর নিদর্শন এটার অস্বীকারী যে ব্যক্তি হবে, সে যত আমলেই করুক না কেন আল্লাহর দরবারে সেটা কবুল হবে না, আমল নষ্ট হয়ে যাবে। 7 নম্বরে আল্লাহ পাকের নিদর্শন সাথে যে যারা আখিরাতকে অস্বীকার করে, কি? যারা আখিরাতকে অস্বীকার করে, এই ব্যক্তি যত হজ করুক, যাকাত দেব, যত ভালো কাজ করুক, তার ভালো কাজে কোনো ফল আসবে? কি হবে? নষ্ট হবে। কারণ আখিরাত বিশ্বাস করা এটা ঈমানের দাবি। কিসের দাবি? কেউ যদি ঈমানদার দাবি করে তাহলে তাকে আখিরাত বিশ্বাস করতে হবে কিনা? হবে। এরপরে 8 নম্বরে বলা হয়েছে নবীর সামনে যারা উঁচু আওয়াজে কথা বলে। নবীর সামনে যারা, এখন তো নবী নাই, তাহলে কাদের সামনে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে, মুস্তাখি করে, উঁচু আওয়াজে কথা বলে, তর্ক করে। আছে না? অনেক বেয়াদব টাইপের এরকম আছে না? তো ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন তার আমল কি হবে? আল্লাহ তাআলা নবীর সাথে বেয়াদবি করার কারণে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তার রসুলকে বলতেছেন, হে রসুল, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনা শোনায় দিন। সুবহানাল্লাহ বলেন। আমি আসতেছি,
গভীর খেয়াল করতে হবে, প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছি? এটা শুধু শোনা না, আমলের সাথে আমলের নিয়তে শোনা, কথা ঠিক না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা لن يضروا الله شيئا وسيحبط أعمالهم। কোন সূরা? কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বিরুদ্ধে গেলে কি হয়, নবীদের বিরুদ্ধে গেলে কি হয়, রব্বুল আলামিন এই কথা জানায় দিচ্ছেন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চিতভাবে জেনে রেখো যারা কুফর অবলম্বন করে। কি অবলম্বন করে? ভালো করে বোঝেন। রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কি আরো ঈমানদার থাকে নাকি? কথা বলেন। রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো ঈমানদার দাবি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চিতভাবে জেনে রাখো যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। কারণ দেখা যায় একদল মানুষ আছে নবীকে মানেই না, কিন্তু নবীর বিরুদ্ধে বলে। শুধু একাই বলে না, আরো দল বল গোছাই নিয়ে রাস্তার মাঝখানে বসে মিছিল করে। আছে না নাই? দল তৈরি করে রাসূলের বিরুদ্ধে লাগার জন্য, রাসূলের বদনাম করার জন্য, রাসূলকে গালি দেওয়ার জন্য। বর্তমান জামানায় রবীন্দ্রনাথ ঠাকুরের যত মূল্য দেওয়া হয়, আমার রাসূলের মূল্য তত দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? একদল ব্যক্তির জাতির পিতাকে যত মূল্যায়ন করা হয়, আমার রাসূলের মূল্যায়ন ততটা তাদের ভিতরে না। আছে না নাই? কথা বলেন। ও মুসলমান, সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না এই নিয়ে আলোচনা হয়। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই নিয়ে রাজপথে মারামারি হয়। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত এটা কি থাকবে, থাকবে কি থাকবে না এটা নিয়ে আজকে দেশের জমিনে মারামারি হয়। এটা না থাকলে নাকি বাংলার অস্তিত্ব থাকবে না। অথচ ভিনদেশী একজন মানুষ, একজন হিন্দু মানুষ, ঠাকুর মানুষ অন্যের কাছ থেকে হাওলাত করে এনে আমাদের এখানে ঢুকায় দিয়েছে। খালের মরা কুত্তা আমাদের ঘরে চাপায় দিয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর শুরু থেকে মাঝখান শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যতটুকু পরিমাণ নেওয়া হয়েছে, একটা তো সেখানে আল্লাহর কোনো কথা নাই, সম্পূর্ণ শিরক ছাড়া। আছে না? ও মুসলমান, যারা এই জাতীয় সঙ্গীত নিয়ে লাফালাফি করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বড় করে মাথায় তুলতে চায়, ওই মানুষগুলোর কাছে রাসূলের কোনো নাম নাই। ওই মানুষগুলো সব সময় নাস্তিকের মতো চলাফেরা করে, সব সময় নাস্তিকদের মতো কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইমাম আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে। ওই মানুষগুলোর কাছে আমার রাসূলের সে রবীন্দ্রনাথ দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন
সাবিলিল্লাহ, নিশ্চিতভাবে জেনে রেখো যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। একজন মানুষ নামাজের দিকে আসতে চায়, একজন মানুষ ভালো কাজের দিকে আসতে চায়, একজন মানুষ মুসলমান হয়েছে। খ্রিস্টানরা বিভিন্ন অভাবী জায়গার মাঝে যাইয়া বিভিন্ন উত্তরবঙ্গে এবং সেই পার্বত্য এলাকাগুলোর মধ্যে খ্রিস্টানরা যায় মুসলমানদেরকে মাত্র 5,000 লোক দেখায়া ইমান থেকে খারিজ করে খ্রিস্টান বানায় নিচ্ছে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। একজন মানুষ নামাজের দিকে আসবে, আপনার একজন বন্ধু নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আজান হয়েছে, বললেন ভাই আজান হয়েছে আমি নামাজে যাব। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ভিতরে নামাজের কোনো মহাব্বত নাই, আছে নাকি? তার ভিতরে মহাব্বত নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহকে ভয় করে না। হঠাৎ করে আপনার হাতটা ধরে বসলো, বসে বলতেছে এখনই নামাজ পড়তে হবে, আরো পরে পড়ো, সময় তো আছে, কেবলমাত্র জোহরের আজান দিল, অনেক সময় আছে, পরে পড়িও। এইভাবে আপনাকে ফিরায় রাখলো, আপনাকে নামাজে আসতে দিল না, জামাতের সাথে নামাজ পড়তে পারলেন না। এমন বন্ধুর সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি আপনি চলেন, কবে নামাজ পড়া বাদ দিয়েছেন আপনি নিজেও জানেন না। হয় না এমন? নাকি অবাস্তব বললাম? কথা বলেন। তাহলে নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়। কামারের সঙ্গে যদি কেউ উঠা বসা করে, কামারের দোকানের ছাই তার কালি তার গায়ে লাগবেই। আতরের দোকানে যদি কেউ যাতায়াত করে, আতর তার শরীরের মধ্যে কোনো না কোনো ভাবে ঘ্রাণ লাগবেই। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি কার সাথে মহাব্বত করেন, কার সাথে চলেন, কিয়ামতের ময়দানে আপনার ফয়সালা হবে। কার ফয়সালা হবে? আপনার ফয়সালা হবে। এই জন্য জেনে শুনে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে তাদের সঙ্গে মন দিয়ে চলা যাবে না, দিল দিয়ে চলা যাবে না, এমন ভাবে চলা যাবে না যাতে আপনার ইমানের ক্ষতি হয়ে যায়। কিসের ক্ষতি হয়? কথা বলে। কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? এইভাবে মানুষকে আমরা আল্লাহর পথ থেকে ফিরে রাখি এবং রসুলের বিরুদ্ধে চারণ করেছে ওই ব্যক্তির 3য় নম্বরে যে গুণটা, খারাপ গুণটা হলো সে রসুলের বিরুদ্ধে চারণ করে। তাদের সামনে সুস্পষ্ট সৎ পথ আসার পরেও তারা কখনো সেই দিকে ধাবিত হয় না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। এমন ব্যক্তি যত ইবাদত গুজার হোক না কেন, যত আবেদ হোক না কেন, আমার আল্লাহ তাআলা তার সমস্ত ইবাদতগুলো নষ্ট করে দিবেন, সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়া তার জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিবে। দেখেন তো এই সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে কয়টা কাজ? একটা হলো যারা কুফর অবলম্বন করে, দ্বিতীয়ত যারা আল্লাহর পথ থেকে মানুষকে কি করে, একটু জবান খোলেন আল্লাহর রাস্তায় ফিরায় রাখে। এরপরে 3য় নম্বরে যারা রসুলের বিরুদ্ধে চারণ করে। এই 3 কাজওয়ালা ব্যক্তি যত আবেদ হোক না কেন, যত ইবাদত গুজার হোক না কেন, ওয়াসায়ুহবিতু আমালাহুম, আল্লাহ বলেন অচিরেই তাদের যাবতীয় সৎ কাজগুলোকে নষ্ট করে দেবেন। কি করবেন? কেমন ভাবে নষ্ট হয় এবার গভীর খেয়াল করেন। আল্লাহ নিজে খেয়াল করতে বলছেন আপনাদেরকে। কাদেরকে? জোরে বলেন। আল্লাহ নিজেই খেয়াল করতে বলেছেন কেমন করে আমল নষ্ট হয়। সূরা আরাফ কত? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 175 আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম
নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। রাসূলের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে পা বাড়ালে, রাসূলের বিরুদ্ধে মনকে সোজা করলে, মেধাকে রাসূলের বিরুদ্ধের দিকে নিয়ে গেলে কত ক্ষতি হয়। সে যত বড় আমলওয়ালা হোক না কেন, সে যত তাহাজ্জুদ গুজারওয়ালা হোক না কেন, আমার আল্লাহ তার সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়। জীবনে যত হজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, আমার রাসূলের বিরুদ্ধে যে যাবে, শুধু পা বাড়াবে, এক পা সামনে তুলবে আর এক পা উঠানোর সময় লাগবে না, এর মাঝখানে আমার আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব আমল বরবাদ করে দেয়।